রমজান মাসে ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করাকে কি বলে? রমজান মাসে ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করাকে কি বলে? সহজ, আমরা সবাই জানি এটা। রমজান মাসে ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করাকে কি বলে? ইতিকাফ। ইত্তেকাফ, উত্তরটি সঠিক। তারপর প্রশ্ন হচ্ছে, ইত্তেকাফ করার সময় কি কি কাজ করা মুস্তাহাব? ইত্তেকাফ করার সময় কি কি কাজ করা মুস্তাহাব? কি কি কাজ করা মুস্তাহাব? জিকির করা, কোরআন তেলাওয়াত করা, দরুদ শরীফ পড়া, দ্বীনি সম্পর্কে পড়াশোনা করা, দ্বীন বিষয় সম্পর্কে আলোচনা করা। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে, ফিতরা কখন আদায় করতে হয়? ফিতরা কখন আদায় করতে হয়? রমজান মাসে। রমজান মাসে ঈদুল ফিতরের নামাজের পূর্বে। তারপরে প্রশ্ন হচ্ছে, ফিতরার পরিমাণ কি? ফিতরার পরিমাণ কি? আচ্ছা, এটা উত্তর দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে প্রশ্ন হচ্ছে, তারাবির নামাজ আদায় করা কি? নফল, ফরজ, সুন্নত? নফল। 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 দর্শক, উত্তরটি কি হবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, সঠিক উত্তর কি হবে। তারপরে প্রশ্ন হচ্ছে, একজন রোজাদার ব্যক্তির মুখের ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে কেমন? মিশকে আম্বরের চেয়েও সুগন্ধময়। আচ্ছা, তারপরে হচ্ছে, মানুষ কার বান্দা? আল্লাহ। আল্লাহ তাআলার বান্দা। তারপরে প্রশ্ন হচ্ছে, আল্লাহর আনুগত্যের জন্য মানুষ যা কিছু করে তাকে কি বলে? ইবাদত। ইবাদত বলে। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে, কার সন্তুষ্টি অর্জন ইবাদতের মূল লক্ষ্য? আল্লাহ। আল্লাহর। এটিও সঠিক। তারপরে প্রশ্ন হচ্ছে, হজ কাকে বলে? হজ কাকে বলে? দর্শক যারা উত্তরটি জানেন অবশ্যই কমেন্ট করবেন, হজ কাকে বলে। তারপরে প্রশ্ন হচ্ছে, হজের ফরজ কয়টি? 6টি। হজের ফরজ কয়টি? অপশন দিব? আচ্ছা, অপশন: একটি, দুইটি, তিনটি। 3টি। তিনটি। আচ্ছা, হজের তিনটি ফরজ কি কি? হজের ফরজ কি কি? হজের তিনটি ফরজ কি কি? ফরজ কি কি? দর্শক অবশ্যই উত্তরটি কমেন্ট করবেন।